দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোটবেলায় একটা কবিতা পড়তাম, খুব মজা করে পড়তাম বা শুনতাম অনেকের মুখে মুখে। কবিতাটা এরকম ছিল যে, হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময়, একটি সেথা হারিয়ে গেল রইল বাকি নয়। তো কবিতাটা অনেকটা গল্পের কাহিনীর মতো ছিল যে আস্তে 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 তো ওই সবগুলা ছেলেই হারায়া যায়, যেহেতু নাম হয়েছে হারাধন। তো আমাদের এই বাংলাদেশের একটা আহ, এরকম একটা হারাধনের একটা গল্প ছিল, সেটা হচ্ছে পঞ্চপাণ্ডবের একটা গল্প ছিল বাংলাদেশ ক্রিকেটে। সেটা হচ্ছে 5জন ক্রিকেটার ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, এখন বাংলাদেশ ক্রিকেট দলও হারাধন হয়ে গেছে। তো কারণ তাদের পঞ্চপাণ্ডবের 4জন পাণ্ডবই আগেই অবসর নিয়ে নিয়েছেন বিভিন্ন ফরম্যাট থেকে। শেষ যে পাণ্ডবটা বেঁচে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, সেই মাহমুদুল্লাহ রিয়াদ আজকে কিছুক্ষণ আগেই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। যদিও বলা হচ্ছিল যে অন্য সবার মতো হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়টা এইভাবে হবে না, মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকে বিদায় নিতে চান, কিন্তু হঠাৎ করে কি হইলো আমি জানি না, মাহমুদুল্লাহ রিয়াদ সকল ধরনের জল্পনা কল্পনা বাদ দিয়ে অবসরের ঘোষণা দিয়ে দিলেন। তো মাহমুদুল্লাহ রিয়াদের আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলা লাগে। মাহমুদুল্লাহ রিয়াদই একমাত্র প্লেয়ার বাংলাদেশের পক্ষে যিনি কিনা আইসিসি ইভেন্টে 3টা সেঞ্চুরি করেছেন। দর্শক, আপনাদের হয়তো স্পষ্টভাবে মনে থাকতে পারে কোন কোন জায়গাতে তিনি সেঞ্চুরি করেছিলেন। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি নিউজিল্যান্ডের এগেনস্টে একটা সেঞ্চুরি করেছিলেন, যখন বাংলাদেশের টার্গেট ছিল 265 রানস। সেইখানটাতে বাংলাদেশের একটা মুমূর্ষু দশা ছিল, 30-এর ঘরে চারটা উইকেট পড়ে গেছিলো। সেখান থেকে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের সেই রেকর্ড পার্টনারশিপ, 200+ রানের যে পার্টনারশিপটা ছিল, সেইখানে মাহমুদুল্লাহ রিয়াদের একটা বড় অবদান ছিল। একটা 100 করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরে বলতে গেলে ইংল্যান্ডের সাথেও খেলা হয়েছিল একবার আইসিসি ইভেন্টে, মোস্ট প্রবেবলি ওয়ার্ল্ড কাপ, সেইখানেও মাহমুদুল্লাহ রিয়াদের একটা সেঞ্চুরি ছিল, অসাধারণ সেঞ্চুরি ছিল। আর লাস্ট যে সেঞ্চুরিটা করলেন আপনার আইসিসি ইভেন্টে, সেটা সাউথ আফ্রিকার এগেনস্টে ওয়ার্ল্ড কাপে, মোস্ট প্রবাবলি আই থিঙ্ক। তো যাই হোক, এই ছিলেন আসলে মাহমুদুল্লাহ রিয়াদ, সাইলেন্ট কিলার। এইভাবে চুপচাপ থেকে আমাদেরকে আসলে অনেক ম্যাচ হয়তো বা তিনি জিতাতে পারেনি, বাট যেই স্কোরগুলো শেষের দিকে এসে যে করতেন, 30 বলে 43, 20 বলে 40, 18 বলে 35, এরকম যে ছোট ছোট ইনিংসগুলো ছিল, সেই ইনিংসগুলো আসলে কোনো সময় বড়ভাবে দেখা যাইতো না, বাট দিন শেষে ওই ইনিংসগুলো কিন্তু অনেকটা তফাৎ গড়ে দিত। আপনাদের মনে আছে কিনা দর্শক, নিদাহাস ট্রফির সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যখন খেলতেছিল, বাংলাদেশের একটা পর্যায়ে কিন্তু 6 বলে আপনার 11 রানের মতো দরকার ছিল। তো শেষমেশ সেটা এসে এমনটা দাঁড়াইছিল যে 2 বলে একটা ছয়, ছয়ের দরকার ছিল, 2 বলে 6। তো মাহমুদুল্লাহ রিয়াদ ইসুরু উদানার যে ওই যে লেগ সাইডে যে ফ্লিক করে একটা ছক্কা মারছিলেন, তারপরে যে বাংলাদেশের ক্রিকেটার যে নাগিন ডান্সটা শুরু হয়ে গেলো, সেই ম্যাচটার কথা কিন্তু আসলে মনে থাকবে। এরকম অনেক ম্যাচ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ টিমকে শেষের দিকে এসে জিতিয়েছেন। যাই হোক, একজন প্লেয়ারের জীবনে উজান থাকে, ভাটি থাকে, সব কিছু মিলিয়ে একজন প্লেয়ারের ক্যারিয়ার হয়। একটা সময় আমরা সবাই বলেছি যে মাহমুদুল্লাহ রিয়াদকে এখন উপযুক্ত সময় হয়ে গেছে অবসর নেওয়ার। তবে আমার কাছে বেশ ভালো লাগতো যদি মাহমুদুল্লাহ রিয়াদ অন্যদের মতো এইভাবে না হয়ে, যদি তিনি একটু আলাদা হইতেন, যদি একটু ওয়েট করতেন যে একটা মাঠ থেকে কিভাবে বিদায় নেওয়া যায়। তবে আমার কাছে মনে হয় তিনি চাইলে সেটা করতে পারতেন। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, তিনি হয়তোবা ভাবছেন তার সমসাময়িক অনেকেই অবসর নিয়ে নিয়েছেন, দ্যাটস ওয়াই তিনি হয়তো আর কন্টিনিউ করতে চাইতেছেন না। দ্যাটস ওয়াই তিনি আর সেই ধৈর্যটা নিজেও ধরে রাখতে পারলেন না, যার কারণে মাঠ থেকে বিদায় নেওয়ার কথা থাকলেও অবশেষে তিনি কিন্তু ফেসবুক থেকে বিদায়টা নিয়ে নিলেন। তো মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি আসলে অনেক অনেক শুভকামনা থাকবে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য, কারণ ক্রিকেটে তাকে আর হয়তোবা কখনোই দেখা যাবে না। এর আগে টি-20 এবং টেস্ট থেকে তিনি অবসর নিয়ে নিয়েছেন, এবার আপনার এই লাল সবুজের জার্সির ক্রিকেট খেলাটা থেকে টোটালি একদম অবসর নিয়ে নিলেন। এক কথায় মাহমুদুল্লাহ রিয়াদের চ্যাপ্টার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে একদম চিরতরের জন্য শেষ হয়ে গেছে। তো দর্শক, অনেকেই তো আপনারা মাহমুদুল্লাহ রিয়াদের খেলা দেখেছেন, আপনারা আমরা আমাদের কথা বলি, ছোট থেকে আমরা বড় হয়েছি মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মাশরাফি মর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এদের খেলা দেখে দেখে আস্তে আস্তে সবাই কিন্তু চলে গেল। এখন ভবিষ্যৎ বাংলাদেশের উপরে দায়িত্ব, কিভাবে বাংলাদেশ দলকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলেন, অবশ্যই জানিয়ে যাবেন যে মাহমুদুল্লাহ রিয়াদের জীবদ্দশায় কোন ইনিংসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন ইনিংসের কথা আপনাদের মনে পড়ে, সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।